মেগাস্টার বাঁচাচ্ছে সিঙ্গেল স্ক্রিনগুলোকে। মেগাস্টার শাকিব খান বাঁচাচ্ছে বাংলাদেশের যত সিঙ্গেল স্ক্রিন রয়েছেন, যত ছোট ছোট হল রয়েছে, সেই হলগুলো আজকে মেগাস্টারের জন্যে বেঁচে গেল কোথাও গিয়ে। আজকে এটা তো মানতেই হবে মেগাস্টার শাকিব খানের ঐতিহ্যটা কতটা বা তার যে মানে ভূমিকাটা কতটা, সেটা কিন্তু সে বুঝিয়ে দিয়ে গেল, তাই না? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মর্জা। ভেরি গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। পৌশালীদির একটা ভিডিও দেখলাম, সে একটা ইনসাইডার থেকে একটা আপডেট জোগাড় করেছে। তো আমার মনে হলো সেই ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করি আমিও। আমারও বেশ ভালো লাগলো শুনে, আমার নিজেরও ভালো লাগলো বিং আ পারসন, যে যে পরিস্থিতিটা বাংলাদেশে হয়েছে সেই পরিস্থিতিটা আজকে গিয়ে মানে সেটা ঠিক হয়ে যাচ্ছে, সেটা আস্তে আস্তে সুস্থের দিকে সুস্থ হচ্ছে এবং আস্তে আস্তে পুরোপুরি মানে সুস্থ হয়ে উঠুক বাংলাদেশ, শান্তিপ্রিয় বাংলাদেশ হয়ে উঠুক একদম। আমার মানে প্রতিটা বাংলাদেশের ভাই বন্ধু তারা প্রত্যেকে ভালো থাকুক, এটাই তো আমারও কামনা একজন মানুষ হিসেবে। তো যাই হোক, আমি যে কটা হলের নাম বলবো সেই হলে মেগাস্টার শাকিব খানের পুরনো ছবিগুলো চালানো হবে। আমার তাদেরকে অনুরোধ যেন সেখানে তুফান আবার চালানো হয়, সেখানে যেন আবার মানে এই রিসেন্ট রিলিজ প্রিয়তমা বা এ ধরনের ছবি রিসেন্ট রিলিজগুলো একটু বেশি চালানো হয়। তাতে কী সুবিধা হবে, আমার মনে হয় একটু এক্সাইটমেন্ট বেশি থাকে রিসেন্ট রিলিজ দেখার জন্য, এবং একেবারে পুরনো ছবি দেখার জন্য একটা নস্টালজিয়া তো কাজ করে এবং সেটা ভয়ঙ্করভাবে কাজ করে। মানে 10 বছর বা 5 বছর বা 15 বছর আগের যে ছবি মেগাস্টার শাকিব খানের, সেই ছবির গুণগত মান নিয়ে আমাদের কোনো মানে বক্তব্য নেই, কিন্তু সেখানে সেই ছবি দেখার জন্য মানুষের ভিড় কিন্তু জমে বাংলাদেশে। তাহলে সেই ছবি কেন চালানো হবে না, তাই না? সেই ছবি চালানো হবে, এটাই স্বাভাবিক বিষয়, এবং এই হলগুলোতে কিন্তু চালানো হবে, এই আপডেট পাওয়া গিয়েছে। হলগুলোর নাম হচ্ছে রংপুর শাপলা, গাজীপুর বর্ষা, গাজীপুর উল্কা, ময়মনসিংহ ছায়াবাণী এবং বনরূপা সিনেমা হল। এই হলগুলো কিন্তু মেগাস্টার শাকিব খানের পুরনো ছবি আস্তে আস্তে আবার চালাতে শুরু করবে। এটাই যদি মেগাস্টার শাকিব খানের পুরনো ছবি না থাকতো, তাহলে কিন্তু হলগুলো বন্ধ থাকতো, হয়তো আর কোনো দিন এই সিঙ্গেল স্ক্রিনগুলো বাঁচতেই পারতো না। বন্ধ হতে 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 পরিস্থিতি পুরোপুরি ঠিক হতে 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 ভালো ছবির মানে কোনো একটা কমার্শিয়াল ছবি প্রপার না আস্তে 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 শেষ হয়ে যেত এই হলগুলো। তাহলে এখানে তুমি কি বুঝলে যে সাধারণ একদম সিঙ্গল স্ক্রিন যেগুলো রয়েছে সেই হলগুলোকে কে বাঁচাচ্ছে এখন? মেগাস্টার শাকিব খান। দেশের এরকম পরিস্থিতি, সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা হল বাঁচানো কিন্তু খুব জরুরি। সেখানে যদি মেগাস্টারের এই সিনেমাগুলো না থাকতো বা অডিয়েন্স যদি এই কমার্শিয়াল ছবি, দেখো কমার্শিয়াল ছবি কোনো দিনই ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয় না, ক্রিটিক্যালি অ্যাক্লেম ছবি কমার্শিয়াল ছবি হয় না, আমার এটুকু মনে হয়, খুব কম হয়। দাবাং হয়েছিল আমাদের এখানে, সলমান খানের ছবি, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পায় এবং তার সঙ্গে সঙ্গে কমার্শিয়াল ছবি হিসেবে সাকসেসফুল হয়। কিন্তু এটা তো মানতে হবে যে কিছু কিছু ছবি হয়, জানো তো, যে ছবিগুলো এরকম এরকম ম্যাসিভ সাকসেস এনে দেয় যেগুলো হয়তো ক্রিটিক্যালি অ্যাক্লেমড নয়। তাই মেগাস্টার শাকিব খানের কিছু ছবি চালিয়ে যদি কিছু মানুষ তাদের রুটি রুজি চালাতে পারে, তারা যদি অ্যাটলিস্ট হলটাকে বাঁচিয়ে রাখতে পারে, এটাই তো সব থেকে বড়ো জিনিস। এবং এটা থেকেই বোঝা যায় যে মেগাস্টার শাকিব খান নামটা কত বড়। তো এটা খুবই ভালো লাগার মুহূর্ত, একটা খুবই ভালো লাগার বিষয় একটা। কেন? কারণ দেখো এরকমভাবে হলগুলো যে চলছে এবং কার জন্যে চলছে, মেগাস্টার শাকিব খানের জন্য চলছে, তার 250টা সিনেমা রয়েছে প্রিভিয়াসে, সেই সিনেমাগুলো চালাচ্ছে। যদি না থাকতো তাহলে কিন্তু সত্যি বলছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা কিন্তু হয়তো মেবি উঠে যেত। সত্যি মানে এখন যা পরিস্থিতি, অন্য কেউ এসে তো এইরকম একটা পরিস্থিতি থেকে সিনেমা বক্স অফিস দেওয়া সেটা মানে সম্ভব না। তো শাকিব খান একমাত্র নামটা পারবে, যে নামটা একমাত্র মেগাস্টার, সেই একমাত্র পারবে এখন অডিয়েন্সকে আবার হলের ভিতরে টেনে আনতে। এবং যতই খারাপ পরিস্থিতির সিচুয়েশান থাকুক না কেন, আমি এটুকু বিশ্বাস করি যে মানুষের বিনোদন কিন্তু খুব প্রয়োজন। তো বিনোদন না থাকলে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, মানুষ মানে কি বলবো, মানে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন যদি বিনোদন না থাকে, সারাক্ষণ যদি এই একই বিষয়টাকে নিয়ে চলতে থাকে। তাই তাদেরও কিন্তু বিনোদন প্রয়োজন। তাই একদিন না একদিন এই যে পুরো বিষয়টা আবার যখন পুরো একদম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে বাংলাদেশ, তত দিনের জন্যে কিন্তু হলগুলোকে বাঁচাচ্ছে মেগাস্টার শাকিব খান। তাহলে হলো তো মেগাস্টারের পাওয়ার, মানে হলো তো মেগাস্টারের জলওয়া, কত বড় মেগাস্টার উনি প্রমাণ করলেন তো আজকে। এইগুলোই খবরগুলো যখন আসে তখনই হয়তো বোঝা যায় যে মেগাস্টার শাকিব খান নামটা কত বড়। যাই হোক, এই আপডেটটা আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ বাংলাদেশও সুস্থ হচ্ছে, এটাও আমার কাছে খুব আনন্দের, খুবই প্রাউডের। আমি বারবারই বলেছি যে আমার প্রতিবেশী দেশ তারা যেন সুস্থ হয়ে ওঠে, তারা যেন ভালো থাকে এবং
মেগাস্টার শাকিব খানের উৎসব যেমন আবার আমরা মাতাতে পারি। সব মানে প্রত্যেকটা স্টারকে নিয়ে আমাদের একটা আনন্দ থাকে, একটা উৎসব থাকে, সেই উৎসবটা যেন আমরা করতে পারি, সেটার জন্য সেই পরিস্থিতিটা তো প্রয়োজন। সেই পরিস্থিতিটা আবার আস্তে 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 ফিরে আসছে, খুব ভালো লাগছে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।